যদি ডুয়ার্স রোড ট্রিপের প্ল্যান থাকে তাহলে এই সিরিজটা তোমাদের জন্য। আগামী 5 দিনে আমরা কলকাতা থেকে রওনা হয়ে একে একে ঘুরে দেখব ডুয়ার্সের চা বাগান, ডুয়ার্সের পাহাড়, ডুয়ার্সের নদী আর ডুয়ার্সের জঙ্গল। আমরা থাকবো এমন এক জগতে যেখানে প্রকৃতি শেষ কথা বলে। এই রোড ট্রিপে আমরা ডুয়ার্সকে শুধু ঘুরে দেখব না, অনুভব করব। নদীর ধারে বারবিকিউ, জঙ্গলের নির্জন পথে হেঁটে বেড়ানো। এই ট্রিপে সময়টা কিন্তু একটু আস্তেই চলবে। ঝালংয়ের উপত্যকা থেকে কালীপুরের ঘন জঙ্গল সবকিছুই থাকছে এই সিরিজে। তাই সিট বেল্টটা বেঁধে নাও আর চলো বেরিয়ে পড়া যাক। ঘড়িতে তখন ভোর 5:45। কলকাতা শহর গভীর ঘুমে মগ্ন। কথাতে আছে মর্নিং শোজ দ্য ডে, এবং মর্নিং এর রঙই যখন এত মায়াবী, তখন আগামী দিনটা কেমন হতে চলেছে তার কিছুটা হলেও আভাস পাওয়া যায়। হাইওয়েতে উঠতে উঠতে দেখি দিনের আলো ফুটেছে। কুয়াশায় ঢাকা চারিপাশটা দেখতে কি অপূর্ব লাগছে। দেখো, দেখে মনে হচ্ছে না রাস্তাটা সোজা কুয়াশায় গিয়ে মিলিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখবার জন্যই তো গাড়ি নিয়ে বেরোনো। ওই যে দিগন্তের পাড়ে সূর্যি মামা অবশেষে মুখ তুলে চেয়েছেন। এখন কিন্তু সূর্যি মামাকে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, এবং এই শীতল আবহাওয়ায় তার উষ্ণতা বেশ অনুভব করা যাচ্ছে। গুড মর্নিং। চুলের যা অবস্থা, যাই হোক কিছু করার নেই। এখন ঘড়িতে 8:10। আমরা শান্তিপুরের একটু আগে দাঁড়িয়ে চা খাচ্ছি। সকালে বাড়ি থেকে চা খেয়ে বেরোই, তো চা খেয়ে আবার আমরা জার্নি স্টার্ট করব। চা তো খাওয়া হলো, এখন আবার স্টার্ট করলাম আমাদের জার্নি। এখনও রাস্তা অনেক দূর, বাট সকালের যে এই সাংঘাতিক ঠান্ডা যেটা ছিল এখন আস্তে আস্তে অনেক কমছে। রাস্তায় কুয়াশাও অনেকটা ক্লিয়ার হয়েছে। চলো রাস্তায় বাকি কথা হচ্ছে। 600 কিলোমিটার রাস্তায় আমাদের প্রথম মাইলস্টোন ছিল কৃষ্ণনগর, যেটা আমরা কিছুক্ষণ আগেই পেরিয়ে এসেছি। আমাদের আগামী মাইলস্টোন বহরমপুর। বহরমপুর বাইপাস বেরোচ্ছি, এখন বাজছে 9:56, মানে সেই 4 ঘন্টাই লাগলো 200 কিলোমিটার। খুব কি লাগছে সামনেটা। কি অ্যামেজিং লাগছিল না? যাই হোক, যেটা বলছিলাম, অলমোস্ট 4 ঘন্টাই লাগলো। এই পুরো স্ট্রেচটার মধ্যে বহরমপুর বাইপাসের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, খুবই খারাপ। এক্ষুনি একটা গাড়িটা বাঁচিয়ে তাও চাঁচড় করলাম, গাড়িটা লাফিয়ে উঠেছিল। এই স্ট্রেচটায় দেখে গাড়ি চালাতে। কিন্তু একটু ভালো খাওয়া দাওয়া ছাড়া কি একটা রোড ট্রিপ সম্পূর্ণ হয়? A few moments later. বহরমপুর পেরিয়ে বাপ্পু ধাবায় না দাঁড়িয়ে জাস্ট পারলাম না। চা খেলাম, আর ব্রেকফাস্টের নাম করে আমরা খাবো সারসোদা শাক আর মাক্কি রুটি। এখানে হালকা করে খাবো, তারপর আবার এক্সপেক্টেড দুপুরে লাঞ্চ করবো। জানি না কি সিচুয়েশন হবে। এসে গেছে আমাদের সারসোদা শাক মাক্কি কি রুটি। আনবিলিভেবল সারসোদা শাক আর মাক্কি কি রুটি খেয়ে দিয়ে এখন আবার স্টার্ট করছি বাপ্পু ধাবা থেকে। 11:15 বাজে, তো এখন অনেক সময় লাগবে। এখনো 400 কিলোমিটার বাকি। 1/3 এসে আমরা রিল্যাক্স করছি। চলো লেটস স্টার্ট। প্ল্যান ছিল সোজা গাড়ি চালিয়ে বেশ কিছুটা ডিস্টেন্স কভার করার।
কিন্তু কিছুক্ষণ পর নিজেই নিজের কথার খেলাপ করলাম। ভেবেছিলাম টানা চালাবো, বাট না দাঁড়িয়ে পারলাম না। এখানে ড্রোন ওড়ালাম, কি লাগছে দেখতে। পুরো দুদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু সর্ষে ক্ষেত। কি অ্যামেজিং লাগছে, কি অ্যামেজিং লাগছে। তো দাঁড়িয়ে একটু ড্রোন ওড়ালাম, এখন আবার এগোবো। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, তোমরা ততক্ষণ ড্রোন শটগুলো এনজয় করো। ড্রোন শটগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। নতুন ব্রিজ তো এখনো খোলেনি, ফলে অবশেষে উঠছি পুরনো এনটিপিসি ফারাক্কা ব্যারেজের ওপরে। এখন জানি না এর ওপরে জ্যাম আছে কি নেই, টুকটুক টুকটুক করে যাই দেখি কি হবে। বিশাল লম্বা, প্রায় 2 কিলোমিটার এই ব্যারেজটা। এখানে এলেই ছোটবেলার কথা খুব মনে পড়ে। রাত্রিবেলা ট্রেনে জেগে বসে থাকতাম কখন ফারাক্কা ব্যারেজ দেখব। আজকে যদিও ট্রেন লাইনে না, রাস্তা দিয়ে যাচ্ছি, আনন্দটা কিন্তু সেই একই রকম হয়। 1:05 বাজছে আর আমরা ঢুকছি মালদা বাইপাস। ফারাক্কা পেরোনো মানেই কিন্তু আমরা অর্ধেকটা পথ পেরিয়ে এসেছি, বাকি আরও অর্ধেকটা পথ। এখান থেকে রাস্তার অবস্থা কিন্তু খুবই ভালো, খারাপ রাস্তার নামগন্ধ নেই। শুধু খেয়াল রাখতে হবে রাস্তার মাঝে মাঝেই কিন্তু নাকা করা আছে, একটু অন্যমনস্ক হলে দুর্ঘটনা হওয়ার চান্স কিন্তু খুব বেশি। এখন বাজছে 1:25। আমরা অ্যাজ ইউজুয়াল পরদেশি ধাবাতে দাঁড়ালাম লাঞ্চ করব। তখন তো ওই সরষে কা শাক মাকে কি রুটি খেয়ে পেট ভর্তি আছে, এখন হালকা ফুলকা কিছু খেয়ে এরপর সোজা টানা যাব। তো হোপফুলি ঠিকঠাকই সময় এখনও আছি আমরা, দেখা যাক। চলো, আমাদের ফার্স্ট অর্ডার এসে গেছে, একটা ভেজ থালি যাতে 10 রকম আইটেম আছে, অ্যান্ড তার সাথে একটা মাছ এবং আমার জন্য একটা চিকেন ফ্রাইড রাইস। ভেবেছিলাম বেশি খেতে পারবো না, কিন্তু দুজনেই দিব্যি লাঞ্চ সাটিয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। আমাদের সামনের রাস্তা এখন একদম সোজা, কিন্তু এই রাস্তাটা কিন্তু এক মুহূর্তের জন্য বোর হতে দেয় না। দুধারের এমন দৃশ্য, আমি যখনই এই রাস্তাটার ওপর দিয়ে যাই আমার মনে হয় আমি যেন কেমন একটা ঘোরের মধ্যে আছি। ডেস্টিনেশন এখন 158 কিলোমিটার। তো আস্তে আস্তে টাইম কমে আসছে। প্রথমে বলেছিল 7:30টায় পৌঁছাবো, এখন দেখাচ্ছে 6:41। ঠিক আছে, ফাইন। তো এখান থেকে মোটামুটি আর 20-25 কিলোমিটার পরই ডালখোলা থেকে ডান দিক যেতে হবে। তো এরপর নেক্সট ব্রেক নেব হচ্ছে ওই বিপি ধাবা আছে না, বিপি ধাবায় একটা টি ব্রেক নেব। আবার অনেকক্ষণ ধরে এই গাড়ি চলছে, কিন্তু এখন রাস্তাঘাট সকালের থেকে অনেক ফাঁকা। কিন্তু মেন প্রবলেম হচ্ছে এই যে নাকাগুলো, এই জিনিসগুলো রাস্তায়। আজকে যা বিচ্ছিরি একটা ঘটনা দেখেছি, যাই হোক ঠিক আছে, লেটস নট ডিসকাস অ্যাবাউট দ্যাট। এখন ওয়েদারও অনেক মনোরম, আস্তে আস্তে সূর্যের আলোও ঢলছে, দারুণ লাগছে। সূর্যের উষ্ণতা আর বিশেষ অনুভব করা যাচ্ছে না, এবং বাতাসেও সেই ঠান্ডা আমেজটা কিন্তু আবার ফিরছে। সকালে ডান দিকের জানলায় সূর্য উঠতে দেখেছিলাম, এখন বাঁদিকের জানলায় সূর্য ডুবতে দেখছি। এই পুরো সময়টা আমরা হাইওয়েতেই কাটিয়েছি। অ্যামেজিং। আজকের দিনটাকে বলা যায় আ ডে ওয়েল স্পেন্ট। 3:45 বাজছে, অবশেষে আমরা ডালখোলা পৌঁছালাম। এখান থেকে ডান দিক নেব।
যেমন বললাম বিপি ধাবাতে এসে দাঁড়ালাম। এটা এই ধাবাটার নাম ঘাড়, কিন্তু আমরা বিপি ধাবা বলেই জানি। তো বিপি ধাবাতে এখন চা খাবো। ওরা চা বানায়নি, ওই যে ওই দোকানে এখন চা বানাচ্ছে। তো বললো যে আপনি কি প্যাকেটের দুধের চা খাবেন না গরুর দুধের চা খাবেন? বললাম অবশ্যই গরুর দুধ। তো বলছে তাহলে জাল দিয়ে নিই, জাল দিয়ে তারপর চাটা বানিয়ে দেবো, একটু টাইম নিই। তো আমি বললাম ঠিক আছে, টাইম নাও, কিন্তু এ ক্লাস চা খাওয়া। বলছে স্যার মানে দারুণ চা খাওয়া। গাড়িটা আবার যেইকে সেই ধুলোয় ধুলো অবস্থা। কিন্তু আরও শোচনীয় অবস্থা হচ্ছে আমার কাঁচটা নোংরা হয়ে গেছে, কাঁচটা পরিষ্কার করতে হবে। এই যে চাটা দিয়েছে, দেখি কেমন খেতে। ওফ, অ্যাজ প্রমিসড, সত্যি দারুণ খেতে, এপিক খেতে। খুব মানে মোটা দুধের, পাতলা নয় চাটা, দারুণ লাগছে খেতে। চা তো খাওয়া হলো, এপিক চা। ইটস টাইম টু স্টার্ট দি জার্নি। চলো। এখনো আমাদের হোটেল ইজ কত কিলোমিটার ছিল ভুলে গেছি। এখনো আমাদের হোটেল ইজ 125 কিলোমিটার। চলো, বেশিক্ষণ লাগার কথা না। এই 6:30টায় নামিয়ে এনেছিলাম, ওটা আবার 6:55 হয়ে গেছে এখানে দাঁড়িয়ে গিয়ে। কিছু করার নেই, চলো। আবার হাইওয়েতে উঠলাম। এবার নেক্সট ডাইরেক্টলি আশা করছি হোটেলেই স্টপ করব। অবশেষে কিষানগঞ্জ পৌঁছালাম। এই যে কিষানগঞ্জের ফ্লাইওভারে উঠছি। এই ফ্লাইওভারটার কোয়ালিটি খুব ভালো, ফ্লাইওভারটা হয়ে খুব উপকারও হয়েছে। এই যে আমাদের বাঁদিকে কিষানগঞ্জ স্টেশন, জানি না দেখা যাচ্ছে কিনা। এই তো স্টেশনটা, আর আমরা স্টেশনের অলমোস্ট প্যারালালি যাচ্ছি। এই ফ্লাইওভারটা পুরো কিষানগঞ্জ বাইপাস করে কিষানগঞ্জের শেষে আমরা নিচে নামবো। বহরমপুর বাইপাসের মতোই এই কিষানগঞ্জ টু পাঁজিপাড়া স্ট্রেচটাও কিন্তু একদমই ভালো না। এখানে সাবধানতা অবলম্বন করে না চালালে গাড়ির কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। এই যে সোজা ইসলামপুর, আর ডান দিকে চলে যাচ্ছে ইসলামপুর বাইপাস। আমরা ডান দিকটাই ধরব। প্রত্যেকবার এই সিগন্যালটা খাই, এইবারও খেলাম। আমরা অনেকটা পথ চলে এসেছি। দিনের আলো ফুরিয়ে সন্ধে হতে চলেছে। আমার নর্থ স্টার কিন্তু দিব্যি দৌড়চ্ছে। 5:30 বাজছে, আমাদের ডেস্টিনেশন আর জাস্ট 37 কিলোমিটার দূর। সুন্দর আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, আর আমাদের চারদিকে কিন্তু অলরেডি চা বাগান চালু হয়ে গেছে। এখন রাত্রিবেলা দেখানো যাবে না, আমি জানি না, আই ডোন্ট থিঙ্ক দেখানো যাবে। দেখা যাচ্ছে কি, আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আমরা এখন চা বাগানের মাঝখান দিয়েই যাচ্ছি। সামনে সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাগডোগরার দিকে, কিন্তু আমরা ডান দিকে চলে যাব ফুলবাড়ির দিকে। এই যে সামনে মোড়টা, বাসটা চলে গেল সোজা বাগডোগরার দিকে, কিন্তু আমরা এই যে আমরা ডান দিকটা নিয়ে নিয়েছি। শিলিগুড়ির কাছাকাছি গেলেই আমি কেন জানি না পাহাড়ের একটা গন্ধ পাই। তোমরা কি পাও? যদি পাও তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। এই যে ম্যাপসও এই বলছে, আমরা উঠলাম। দেখা যাচ্ছে ডান দিকে শুধু ব্রিজটাই দেখা যাচ্ছে। বাঁদিকে, হ্যাঁ বাঁদিকে একটু জল আছে, দেখো দেখা যাচ্ছে কি। অবশেষে এসে পৌঁছলাম শিলিগুড়িতে। এখনো আমাদের হোটেল 22 মিনিট, 5 কিলোমিটার যেতে 22 মিনিট দেখাচ্ছে। কতক্ষণ বাদে এরকম শহুরে ট্রাফিক পাচ্ছি। এই যে আমাদের আজকের হোটেল রুম। খুব বিশাল বড় রুম না, কিন্তু মোটামুটি আজকের জন্য কাজ চলে যাবে। একটা ডাবল বেড, আয়না আছে, একটা টেবিল, টিভি অ্যান্ড ওয়াশরুম। কি দরজাটা কি হলো রে ভাই? এই তো ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, ঠিকই আছে। নিচে সুটকেস, জুতো রাখার জায়গা, আর এই যে একটা কাবার্ড। হোটেলের ডিটেলস বাকি সব পরে বলছি। এই যে আমাদের আজকের আস্তানা, হোটেল নীলাদ্রি গ্যালাক্সি। মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। পার্কিং আছে, আমার যেটা সবচেয়ে বেশি দরকারি।
পার্কিং ছাড়া আমি কোনোদিন হোটেল যাবো না, আমার গাড়ির সিকিউরিটি ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স। তো যাই হোক, রুমটাও দেখালাম, ঠিকঠাকই আজকে রাত্রির মতো কাজ চলে যাবে। তো এখন একটু হংকং মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা করার আছে, একটু শপিং যদি কিছু করার থাকে সেই শপিং করে ফিরে এসে খেয়ে দিয়ে আজকে আবার ঘুমিয়ে পড়বো। হোটেল থেকে হংকং মার্কেটের ডিস্টেন্স মাত্র 600 মিটার। তাও আমরা যতক্ষণে মার্কেটে পৌঁছালাম দেখি মার্কেট কিন্তু আস্তে আস্তে বন্ধ হওয়ার মুখে। আমাদের এবার ট্রিপের যা প্ল্যান, কালকে রাত্রিবেলা বারবিকিউ করবো একটা স্পেশাল জায়গায় বসে। তো সেই জন্য এখান থেকে ও সব এখন জিনিসপত্র কিনছে। কী কী কিনেছি সেগুলো কালকেই দেখাবো। তো আমাদের এবারের ট্রিপের প্ল্যান কিন্তু জমজমাট। আমরা গেছিলাম ক্রকারির দোকানে কিছু গিফটস কিনবো বলে, গিয়ে তো চোখ ধাঁধিয়ে গেছে। এত সুন্দর সুন্দর ডিজাইন, মনে হচ্ছে পুরো দোকানটাই তুলে নিয়ে চলে আসি। শপিং সেরে হোটেলে ফিরতে ফিরতে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে ডুয়ার্সের পথে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।